সরল অঙ্কে আমরা প্রায় একটি কাজ দেখতে পাই, সেটি হলো এর এর কাজ। সরল অঙ্কে অনেক সময় সমস্যার মধ্যে আমরা এর লেখাটি দেখতে পাই। আমরা সবাই জানি যে পৃথিবীতে আমরা যেভাবে অঙ্ক করি না কেন, অঙ্কের নিয়ম বা যে প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়া প্রতীক হলো চারটি। এই চারটি প্রক্রিয়া প্রতীক হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই চারটি প্রক্রিয়ায় আমাদেরকে অঙ্ক করতে হবে। আমরা যদি পাটিগণিত করি তাও এই চারটি প্রক্রিয়ায়, আমরা যদি বীজগণিত করি তাও এই চারটি প্রক্রিয়ায়। অঙ্কের বিভিন্ন ধরনের ধারা বা নিয়ম রয়েছে, সকল ধরনের ধারা বা নিয়মেই এই চারটি প্রক্রিয়া বিদ্যমান। অর্থাৎ আমরা যেভাবে অঙ্ক করি না কেন, অঙ্ক সমাধান করি না কেন, আমরা এই চারটি মাধ্যমেই করতে হবে, যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করবো না। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হলো এ। এই যে এর লেখা, এই এর কি এবং এর এর কাজ কিভাবে করতে হয়, বা এর এর কাজ কি। তো আমরা জানি যেহেতু যে প্রক্রিয়া প্রতীক হলো চারটি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। সরল অঙ্কে সবার আগে করতে হয় কিন্তু ভাগের কাজ, এরপরে গুণ, এরপরে বিয়োগ, এরপরে যোগ। তো এখানে চারটি প্রক্রিয়া চিহ্ন রয়েছে। এই চারটি প্রক্রিয়া চিহ্নের মধ্যে প্রথমে কিন্তু করতে হয় ভাগের কাজ, কিন্তু সরল অঙ্কে এই ভাগের কাজ আমরা এরপরও করতে হবে যদি ওই সে সমস্যায় যদি এর লেখা থাকে, এর যার গুণও তার। এই যে গুণ বা পূরণ বলি, এর আর এই গুণ একই, এর এর কাজ আর গুণের কাজ কিন্তু একই ধরনের। অর্থাৎ আমরা সরল অঙ্কে যদি এর এর কাজ না থাকে তাহলে ভাগ, গুণ, বিয়োগ, যোগের কাজ করব। কিন্তু যদি এর এর কাজ থাকে তাহলে আমরা সবার আগে এর এর কাজ করব। উদাহরণস্বরূপ আমরা যদি একটা সমস্যা দেখি, এখানে আপনাদের জন্য 6/3 গুণ 2 এর 4। এই সরল অঙ্কটির সমাধান আমরা কিভাবে করবো? এখানে যেটি সমস্যা রয়েছে, এই সমস্যাটির সমাধান আমরা করে দেখাবো। এখানে কিন্তু ভাগ প্রক্রিয়া চিহ্ন রয়েছে, এখানে গুণও রয়েছে, এরও রয়েছে। তাহলে এখানে আমরা কি আগে ভাগের কাজ করব, না গুণের কাজ করব, নাকি এর এর কাজ করবো? আমরা অবশ্যই এখানে এর এর কাজ করবো। সরল অঙ্কে সবার আগে এর এর কাজ করতে হয়। তাহলে এখন আমরা লিখবো কি, যেভাবে আছে, এটা 6/3 গুণ, এখন এই যে 2 এর 4। তাহলে আমরা জানি যে গুণ যা, এরও তা। তাহলে এখানে আমরা যদি লিখি যে 4 গুণ 2, তাহলে কত হয়? 4 দুগুণে 8। তাহলে এখানে যে 2 এর 4 মানে 2 কে আমরা 4 দিয়ে গুণ করবো, 4 দুগুণে 8। এখন এর কাজ শেষ, তাহলে কি আমরা গুণের কাজ করব? না, এখন আমরা গুণের কাজ করবো না, আমরা নিয়ম অনুযায়ী আগে ভাগের কাজ করবো। তাহলে আমরা যদি ভাগের কাজ করি তাহলে আমাদের আগে এটা করতে হবে। 6 কে আমরা 3 দ্বারা ভাগ করবো 6 কে। তাহলে 6 কে যদি 3 দ্বারা ভাগ করি থাকে কত? 2। অর্থাৎ 6 কে 3 ভাগ করলে 2 হয়। এখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন যেভাবে আছে সেভাবে লিখলাম। এখানে কত আছে? 8। এখানে আমরা কি করলাম? 8 দিয়ে গুণ করলাম। তাহলে কি হয়? 8 গুণ 2, 8 দুগুণে 16। অর্থাৎ আমরা যদি এখানে বাড়তি যদি যদি আলাদা আবার 8 লিখতাম, তাহলে এখানে আমাদের কি করতে হতো? যোগ 8। এখানে আমরা কি করতাম? এখানে যোগ 8 দিলে কত হতো? 8 দুগুণে 16, আর 16 আর 8 কত হয়? 24। আবার আমরা যদি এখানে বিয়োগের কাজ দিতাম তাহলে এখানেও এটা পরিবর্তন হতো। আমরা যদি এখানে বাড়তি যদি আমরা এখানে যদি এখানে বিয়োগ যদি 8 দিতাম তাহলে এখানে কি হতো? এখানেও বিয়োগ 8 দিতে হতো। তাহলে এখানে বিয়োগ 8 দিলে এখানেও কি দিতে হবে? বিয়োগ 8। আর এরপর এখানে 16 থেকে আবার 8 বিয়োগ দিলে 8 থাকে 8। এইভাবে কিন্তু আমাদের এখানে বোঝানোর মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল এর এর কাজ। অর্থাৎ যে কোনো অঙ্কে, অর্থাৎ সরল অঙ্কে প্রথমে আমরা এর এর কাজ করব। এর যা গুণও তার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।